عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে বলি আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি এখন আলোচনা করব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব 18 নম্বর, আবু তালেবের ইন্তেকাল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়োগ ব্যথা হৃদয় জগৎ হতে দূরীভূত হতে না হতেই আরেকটি মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অশেষ দুঃখ সংবাদ বহন করে আনে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের 1 মাস 5 দিন পরই আবু তালেব ইন্তেকাল করেন। পরস্পরাগত এহেন বিপদে মানুষ মাত্রই বিমর্ষ হয়ে পড়া স্বাভাবিক। মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবীয় বৈশিষ্ট্য মুক্ত ছিলেন না। তবে এসব বিপদ মুসিবত তাকে ব্যথাতুর করলেও কর্তব্য বিচ্যুত করতে পারে নাই। আবু তালেবের অন্তিম কাল ক্রমশ ঘনিয়ে আসছে দেখে আবু জাহেল, আবদুল্লাহ বিন উমাইয়া প্রমুখ কুরাইশ প্রধান তার নিকট আসে। তাদের সেই পুরাতন কাসুন্দি, আপনি তো যাওয়ার পথে আপনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা এবং আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘর্ষের কথা আপনার অজানা নয়। সুতরাং আমাদের বিশেষ অনুরোধ, আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘর্ষের একটা সমাধান করে দিন। তাদের এসব পুরাতন কাসন্দির জবাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই কথা, আপনারা শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনাদের সাথে আমার আর কোনো বিরোধী অবশিষ্ট থাকবে না। কিন্তু কুরাইশ প্রধানরা তো আর এই সমাধান মানবার পাত্র নয়। সুতরাং তাদের আকাঙ্ক্ষা পূর্ণই রয়ে গেল। এই অবস্থায় আবু তালেব ইহধাম ত্যাগ করেন। ঐতিহাসিক ও চরিত্রকারগণ নবুয়াতের 10ম বর্ষকে আমুল হুজন বা শোক বর্ষ বলে অভিহিত করেছেন। নতুন করে অত্যাচার শুরু। আবু তালেব ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় কুরাইশ কাফেররা যত অত্যাচার নির্যাতনই করুক না কেন, তবুও এরা কুরাইশদের জন্য একটা প্রতিবন্ধক রূপে বিদ্যমান ছিলেন। এই 2 জনের বর্তমানে কুরাইশদের অত্যাচার নির্যাতনের পথ একেবারে নিষ্কণ্টক হয়ে পড়ে। এখন তারা অবাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার উৎপীড়ন শুরু করে দেয়। ইতিহাস, চরিত এবং তাফসীর গ্রন্থসমূহে এসব অত্যাচারের বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বাড়ি হতে
বের হতে না পারেন, তার জন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। তিনি কাবা শরীফে নামাজরত অবস্থায় কাফেররা কখনো উটের আস্ত নাড়ি ভুড়ি, আবার কখনো সদ্য প্রসূত ছাগের ফুল এনে তার শিরোপরি চাপিয়ে দিত। এরকম অমানবিক লোমহর্ষক ঘটনা বহুবারই ঘটেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোপরি উটের আস্ত নাড়ি ভুড়ি চাপিয়ে দেবার সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বহু কষ্টে তা দূর করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ মগ্ন। এ সময় উকবা সহ কয়েকজন কাফের তথায় উপস্থিত হয়ে উকবা তার চাদর দড়ির মতো পাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে মোচড়াতে থাকে। এতে তার ঘাড় বেঁকে যায় এবং শ্বাস বন্ধ হবার উপক্রম হয়। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হন। তিনি সবলে ধাক্কা দিয়ে উকবাকে দূরে সরিয়ে দেন এবং নরাধমদেরকে সম্বোধন করে বলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, তোমরা কি একজন মানুষকে শুধু এজন্যই হত্যা করবে যে তিনি বলছেন আল্লাহ আমার প্রভু? এই ধরনের অসংখ্য লোমহর্ষক ঘটনা হাদিসে, তাফসীর ও চরিত গ্রন্থসমূহে দেখতে পাওয়া যায়। আলোচনা দীর্ঘায়িত হবে বলে এতদ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করা হলো। হজের মৌসুমে ইসলামের দাওয়াত। হজের মৌসুমে ইসলামের দাওয়াত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালেবের ইন্তেকালে অত্যাচার নির্যাতনের মাত্রা বহু গুণে বেড়ে যায়। এতদ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তব্য বিস্মৃত বা বিচ্যুত হন নাই। তিনি প্রচার কাজ আগের মতোই চালিয়ে যেতে থাকেন। কুরাইশদের সাথে সাথে অন্যান্য বংশগোত্রকেও তিনি ইসলামের পথে আহ্বান জানান। বিশেষত হজ মৌসুমে মক্কায় দেশ বিদেশের বহু লোকের সমাগম হয়। এ সময় তিনি প্রত্যেক গোত্রের আবাসস্থলে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতেন। আল্লাহর নামে ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় তাদের সাহায্য সহযোগিতা কামনা করতেন। কেউ দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত, আবার অনেকে তার আহ্বানে তৎক্ষণিকভাবে সাড়া না দিলেও অত্যন্ত ভালো ব্যবহার করে বিদায় দিত। হজের মৌসুমে তিনি যখন বিভিন্ন গোত্রের নিকট ইসলাম প্রচার করতে থাকতেন, তখন আবু লাহাব ছায়ার মতো তার অনুসরণ করত। সে তার কথায় বাধা প্রদান করে বলতো, তোমরা এ লোকের কথা শুনবে না। সে পূর্বপুরুষের ধর্ম ত্যাগী। বিভিন্ন গোত্রের নিকট ইসলামের দাওয়াত। হযরত খাদিজা ও আবু তালেবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের জন্য মক্কার সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত সংকট হয়ে ওঠে। কুরাইশের শত্রুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির দৃষ্টে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ভাবলেন, অন্য কোনো সম্প্রদায়কে যদি ইসলাম গ্রহণ করানো যায় তাহলে কুরাইশদের রুদ্র মূর্তি হয়তো কিছুটা নমনীয় হতে পারে। এ উদ্দেশ্যে তিনি নিজের কৃতিদাস জায়দ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে
মক্কার উপকণ্ঠে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেন। সর্বপ্রথম তিনি বনু বকরের আবাসস্থলে উপনীত হন। তাদের ইসলামের প্রতি আহ্বান জানান তিনি। তাদেরকে বলেন দেখো, কুরাইশরা স্থায়ী কল্যাণ গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আমার সাহায্য সহযোগিতার পরিবর্তে নানা প্রকার অত্যাচার নির্যাতন করেছে। অতএব আমি তোমাদেরকে ইসলাম গ্রহণ পূর্বক স্থায়ী কল্যাণ প্রাপ্ত হতে উদ্যত আবেদন জানাচ্ছি। কুরাইশের মতো বনু বকর ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করতে অস্বীকৃত জানায়। এদের কাছ থেকে নিরাশ হয়ে তিনি বনু কাহাতানের নিকট যান। এরাও কুরাইশ এবং বনু বকরের মতো সুস্পষ্ট অস্বীকৃতি জানায়। বনু বকর ও বনু কাহাতানের অস্বীকৃতি অসহযোগিতা সত্ত্বেও তিনি কর্তব্য বিচ্যুত হয়ে বসে পড়েন নাই, সুতরাং অন্যত্র গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তায়েফ গমন ইসলাম গ্রহণে কুরাইশদের অস্বীকৃতির প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে বসবাসরত বনু বকর ও বনু কাহাতানকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে যখন ব্যর্থ হন, তখন তার দৃষ্টি পতিত হয় তায়েফে বসবাসরত বনি হাওয়াজেন ও বনি সকিফের প্রতি। তায়েফ মক্কা শরীফ হতে পূর্ব দিকে কিছুটা উত্তরে 60-70 মাইল ব্যবধানে অবস্থিত একটি সুজলা সুফলা শস্য শ্যামলা স্থান। আরববাসী তায়েফকে স্বর্গচ্যুত এবং এক ভূখণ্ড বলে মনে করত। বিশেষ করে তায়েফের বিভিন্ন প্রকার সুস্বাদু ফল ছিল প্রসিদ্ধ। তায়েফের এক পাশে বনু সকিফ এবং অন্য পাশে বনু হাওয়াজেন বাস করত। বহু পূর্ব থেকেই তায়েফবাসীদের সাথে মক্কাবাসীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল। এই সুবাদে মক্কার অনেকে তায়েফে বাগ বাগিচা গড়ে তুলেছিলেন। তায়েফ এবং মক্কার অনেক পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। তদুপরি অন্যান্য গোত্র সম্প্রদায়ের ন্যায় কাবায় ছিল তায়েফবাসীর প্রধানতম দেব মন্দির এবং উপাসনালয়। প্রতি বছর হজ উপলক্ষে তারা কাবা শরীফে একত্রিত হতো। আবদে ইয়ালিল মাসউদ এবং হাবিব ভ্রাতৃত্বত্রয় তখন বনু সকিফের নেতৃস্থানীয় সমাজ প্রতিবরে ব্যবহৃত হতো। এদের বাড়িতে মক্কার এক পরিবারের একটি মেয়েও বিবাহিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদে ইয়ালিল ভ্রাতৃত্বয়ের নিকট উপস্থিত হয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান এবং তার সম্প্রদায় যে ইসলাম প্রচারে তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে সে কাহিনী বর্ণনাপূর্বক আল্লাহর দ্বীন প্রসার ও প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করেন। তায়েফবাসীর অত্যাচার আবদে ইয়ালিল ভ্রাতৃত্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেবে আশায় প্রথমে তিনি তাদের নিকট যান, কিন্তু তারা কোনরূপ সহযোগিতার মনোভাব প্রদর্শন তো করলই না, অপরন্তু নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করল। অতিথি মুসাফিরের সম্মান অতিথ্য তাদের সাথে সদাচার আরবদের চিরন্তন সামাজিক রীতি সত্ত্বেও সকিফ প্রধান ত্রয় চিরন্তন সেই আরবীয় রীতির প্রতিও সম্মান প্রদর্শন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন সকিফ প্রধানদের সহযোগিতা প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই, তখন তিনি তাদেরকে
পেক্ষতা অবলম্বনের অনুরোধ যা করলেন চিন্তা করলেন, এদের কোনো প্রকার সহযোগিতা তো পাওয়াই গেল না। অপরন্তু এরা যদি সর্বসাধারণকে খেপিয়ে তোলে, তাহলে এখানে ইসলামের প্রচারও করা যাবে না। কিন্তু শকিফ প্রধানরা তার নিরপেক্ষ থাকার অনুরোধ রক্ষা করে নাই, বরং সমাজের অজ্ঞ মূর্খ দুষ্ট ও লোকগুলো এবং তাদের দাসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপিয়ে দেয়। তিনি রাস্তায় নামলেই অজ্ঞ দুষ্ট লোকগুলো এবং দাসগুলো তার চতুর্দিকে সমবেত হয়ে ইট পাথর মারতে শুরু করত। চলতে শুরু করলে ইট পাথর মারতে মারতে তার পশ্চাদানুসরণ করত। কখনো কখনো তারা সারি বেঁধে পথের দুই ধারে বসে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ যুগলের ওপর পাথর নিক্ষেপ করত। এতে তার পদযুগল রক্তে রঞ্জিত হয়ে যায়। পাথরের আঘাতে এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত শুনবেন। এই হিন্দুস্তানি বাদশাহ খাজা চ্যানেলের প্রতিটা ভিডিও ইনশাআল্লাহ শুনলে দুনিয়া আখিরাতে আপনাদের উপকার হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।